তুই এরকম করে বমি করতেছিস কেন? কি হয়েছে সত্যি করে কয়া? মাথা ঘুরে যাচ্ছে, বমি আইতেছে। হারামজাদি, কি করছিস তুই এটা? তোরে আমি কামে পাঠাইছিলাম, তুই কাম করলাম করে কোথায় যাইছিস? ব্যথা লাগতেছে মা। এই তুমি মায়ের সাথে এরকম করতেছো কি লিগা? ওরে আজকে আমি শেষই করে ফেলাবো। আপনাদের মেয়ে মা হতে চলেছে। এসব আপনি কি করতেছেন ডাক্তার সাহেব? যা সত্যি সেটাই বললাম। কার লাগে নষ্টামি করছস? তোর পেটে কার হবে তো সন্তান? কথা কষ্ট কেন? আল্লাহ, তুমি আমারে কোন পাপের শাস্তি দিতেছো আল্লাহ? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? ফয়সাল সাহেব, আমি প্রেগনেন্ট, আর আমার পেটে আপনার বাচ্চা। বাবা একদম মিথ্যে কথা, আমি নিজে তো বুঝতে পারতেছি না এই মেয়ে কি বলতেছে। এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি তোমার আগেই বলছিলাম এই মেয়ের বাসা কাজের জন্য রাখো না, আমার কোনো কথা শুনো নাই। এখন দেখছো বুঝবে? সমাজে আমার একটা ইজ্জত আছে। আমার ছেলে যেহেতু অন্যায় করছে, ওর একটা শাস্তি অবশ্যই হবে, আর ওর শাস্তি একটাই, ও তোমার মেয়েকে বিয়ে করবে। ছি, তুমি এত জঘন্য, এতটা নীচ। আরে তোর তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তোর প্রতি আমার ভালোবাসা কাজ করেছিল, আর তুই কিনা একটা নষ্ট মেয়ে। কার না কার সাথে নোংরামি করে পেটে বাচ্চা নিয়ে আমার ঘরে চাপিয়ে দিয়েছিস। আরে এই, তোর বিবেকে কি একটা বারের জন্য বাদে নাই যে আমার মতো একটা মানুষের ঘরে চাপিয়ে দিতে, আমাকে ফাঁসাতে? বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। নষ্ট মাইয়া, হ্যাঁ এখন উপায় কি হইব? হ্যাঁ, দিলি তো সব ধ্বংস কইরা, আমরা সমাজে মুখ দেখামো কেমনে? আরে আমি তো তোরে ভালো লেগে পাঠিয়েছিলাম, কাজ করবি, দুইটা পয়সা পাবো, শান্তিতে থাকতে পারুম, সেটা তো তুই থাকতে দিলি না। সি 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 সি, তুই কামের কথা কইয়া এরকম একটা জঘন্য কাম কইরা আমি, এটা তো আমি ভাবতেও পারি নাই। তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাইলে তোরে আমি শান্তিতে বাঁচতে দেব না। তুই রাইতের অন্ধকারে বৌমার দাঁড়াই দিছস। মা, আমি কোনোভাবেই ওই মেয়েকে বউ হিসাবে মেনে নেব না। তোর এত বড় সাহস কেমন হইলো? আমার না জানা এইরকম একটা কাজ তুই কেমনে করলি? শোন, ওই মাইয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাইলে কিন্তু আমগো কারো রক্ষা নাই। দেখেন, আপনারা আমার যেমন মায়া ভাবতেছেন আমি ওরকম মায়া না। তুই কেন রে? আমি ওর স্বামী। কি পাতানো নাকি সত্যি সত্যি স্বামী? আমি মরে গেলে তো আপনার লেগে সুবিধা হয়, এই না চাইতেন আপনার থেকে অনেক দূরে চলে যাই। একজন মানুষের উপরে মিথ্যা অপবাদ দিলে কে না রাগ করবে বলো? এদিন যখন আমি আপনার বাড়িতে আপনার লোকের রাগারাগি করলাম, তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন তোর উচিত শিক্ষা হয়েছে না? যখন আমি আমার এই দামি জিনিসটা হারাই ফেললাম, তখন আমার কি মনে হয়েছে জানেন? যে আমার এই দুনিয়াতে বাইসে থাকার আর কোনো অধিকার না। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছ থেকে তুমি কখনো এটা পাবে না, কারণ আমি সবকিছু জেনে শুনেই তো তোমাকে মেনে নিয়েছি। তাছাড়া আমি সত্যিকারে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার মামুনিকে জিজ্ঞাসা করো, তোমার মামুনি কেমন লাগছে? মা, তোমার কেমন লাগছে? আমারও ভালো লাগতেছে মা। আজকে বাবা কোথায় নিয়ে যাচ্ছে জানো তুমি? কোথায়? আজকে তোমার ফেভারিট ইলিশ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমার কিছু হয় না, আমার কিছু হয় না। দেখ তোর গাড়ির সমস্যা হয়েছে কিনা, হাসপাতালে লেগে তোর গাড়ি নিয়ে যা। আছে কি তোর? তুমি কি পাগলদারে চিনো? না, তার আগে তো কখনো দেখি নাই। এই সেই বদমাই, সে আমার সর্বনাশ করছে, আমার জীবন নষ্ট করে দিছিল। তুমি জানো আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে কান্দা কইছি আমি যেন করুণ পরিণতি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি।